হাই ফ্রেন্ডস, আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি আমের রসবড়া। পাকা তালের যেমন রসবড়া হয়, তা আজকে আমি তৈরি করে দেখাবো আমের রসবড়া। এই আমের রসবড়াটা খেতে খুবই সুন্দর লাগে। ছোট থেকে বড় সকলের প্রিয় এই আমের রসবড়া। তো আমি কৃষ্ণা, আর আপনারা দেখছেন কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। তো আজকে আমি কিভাবে আমের রসবড়া বানাই, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে দিয়ে দিলাম 2 কাপ ময়দা আর হাফ কাপ সুজি, আর এতে দেবো সামান্য পরিমাণ লবণ আর 1 চামচ চিনি। আপনারা যদি চান তাহলে লবণ না দিলেও পারেন। আমি এখানে একটু লবণ ব্যবহার করেছি স্বাদের জন্য। এবার জল দিয়ে আমি ময়দাটা একটু মাখিয়ে রেখে দেব। দিয়ে যেটা মেন দরকার আম, এই আমটা আমি কেটে নেব। তো আমটা আমি ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। আর এখন তো ফজলি আম পাওয়া যায় অনেক বড় বড়, তো এত বড় আমার দরকার নেই, তাই আমি অর্ধেকটা ছিলে নিয়েছি, অর্ধেকটা গ্রেট করে নেব। অর্ধেকটা দিলেই হয়ে যাবে। তো আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে আমটা গ্রেট করে নিয়েছি। এবার যেটা আগে থেকে ময়দা মেখে রেখেছিলাম, সেই আমের মধ্যে আমি আমের পাল্পটা ঢেলে দিলাম। এবার ঢেলে দিয়ে দেখছি যে আমার এখানে একটু ময়দা দিতে হবে। তো আমি এখানে একটু ময়দা অ্যাড করেছি, সেটা দেখানো হয়নি। তো ময়দা একটু পাতলা হয়ে গেছিলো, সে অ্যাড করতে হয়েছে। তো এবার হাত দিয়ে কিন্তু ভালো করে ময়দাটা ফেটিয়ে নিতে হবে। না ফেটালে কিন্তু বড়াটা সুন্দর হবে না, রস কিন্তু ঢুকবে না। তার জন্য হাত দিয়ে ভালোভাবে ময়দাটাকে ফেটাতে হবে। তো আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি, আর এখানে চিনির শিরাটা তৈরি করে নেব। তো আমি এখানে দিয়ে দিলাম 3 কাপ জল, আর দিয়ে দিলাম 2.5 কাপ মতো চিনি। এবার আমি ভালো করে শিরাটা তৈরি করে নেব। তো চিনির শিরাটা ফুটতে থাকুক, ভালো করে খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আর চিনির শিরাটা তৈরি করার আগে করতে করতে তো আমি দিয়ে দিলাম 3টে এলাচ। এলাচটা দিলাম একটা সেন্টের জন্য, যে একটা ভালো ফ্লেভার আসবে। তো আমি দেখুন চিনির শিরাটা ফুটতে শুরু করেছে, আর বারবার কিন্তু আমি খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, আর বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমার চিনির শিরা তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াই দিয়ে দিলাম রিফাইন অয়েল। তো যেইভাবে তালের বড়াগুলো ভাজি, ঠিক সেইভাবে আমের বড়াগুলো ভেজে নিতে হবে। তো দেখুন একটা একটা করে আমি হাত দিয়ে চেপে চেপে বড়ার আকারে দিয়ে দিলাম। এবার এই বড়াগুলোকে লাল করে কিন্তু ভেজে তুলতে হবে। লাল করে না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি আর খুব হিটে দিলে কিন্তু পুড়ে যাবে, হিটটা একটু কমিয়ে দিতে হবে, কমিয়ে কমিয়ে ভাজতে হবে, তাহলে ভেতর পর্যন্ত কুক হয়ে যাবে সুন্দরভাবে। তো আমি লাল করে ভেজে নিয়েছি, আর সঙ্গে সঙ্গে ভেজেই কিন্তু তুলে শিরার মধ্যে দিয়ে দিয়েছি। তো আবারও দেখুন আমি কিছুটা পরিমাণ বড়া তেলের মধ্যে দিয়ে দিলাম। এইগুলোকেও আমি লাল করে ভালো করে ফ্রাই করে নেব। আর এই বড়ার রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, আর আমাকে তো ভীষণ ভালো লেগেছে খেতে। তো আমি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক। তো দেখুন আমি শিরার মধ্যে সুন্দর করে সব দিয়ে দিয়েছিলাম বড়াগুলো, আর দেওয়ার পর কিছুক্ষণ রাখতে হবে। তো আপনাদেরকে আমি এবার সার্ভ করে দেখাবো একটা প্লেটে। কতটা রসে ভর্তি হয়েছে, আর এতটা কি বলবো রসালো, একদম মিষ্টির মতো, রসে টইটুম্বর। দেখুন ফুলে অনেকটা বড় হয়ে গেছে শিরাতে দেওয়ার পর, আর দেখতেও খুব সুন্দর লাগছে। এবার দেখুন আমি প্লেটে সাজিয়েছি, দেখেই মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে, এক্ষুনি খাই, এতটাই সুন্দর। তো আমি আপনাদেরকে একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি, আর একটা ছিঁড়েও দেখাবো, কেটে দেখাবো যে কতটা রসে পরিপূর্ণ। তো দেখুন ভেতরে কিভাবে রসটা ঢুকেছে, কত সুন্দর, একদম রসে টইটুম্বর। তো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করলাম।